আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিএফ বা টিম্বারল্যান্ডের পোশাক তৈরির ক্ষেত্রে কতটা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। একটি সোয়েটার তৈরি করা শুধু সুতা আর মেশিনের খেলা নয়, এটি হাজারো শ্রমিকের ধৈর্য আর নিখুঁত হাতের কারুকার্য। আজ আপনাদের নিয়ে যাব পর্দার আড়ালে, যেখানে প্রতিটি ইঞ্চিতে মিশে থাকে একনিষ্ঠ মনোযোগ। আপনারা দেখছেন লিঙ্কিং মেশিনের সেই কঠিন কাজ, যেখানে সাধারণ সুইয়ের সামান্য এদিক সেদিক হওয়া মানেই একটি পোশাকের স্বপ্ন নষ্ট হয়ে যাওয়া। এখানে প্রতিটি সেকেন্ড আমাদের লড়তে হয় সময়ের সাথে, আর প্রতিটি স্টিচে বজায় রাখতে হয় বিশ্বমানের নিপুণতা। সারাদিন একনাগারে মেশিনের দিকে তাকিয়ে থেকে চোখের দৃষ্টিকে সর্বোচ্চ ব্যবহার করে আমরা যখন দেশের নাম অনুযায়ী লেভেলগুলো জোড়া দেই, তখন আমাদের মাথায় থাকে শুধু একটি লক্ষ্য: কোনো ভুল করা চলবে না। কারণ আমাদের একটি ভুলের কারণে পুরো গলার অংশটি বাতিল হয়ে যেতে পারে। আমাদের এই পরিশ্রম হয়তো সবার চোখে পড়ে না, কিন্তু এই ঘামেই লেখা হয় মেড ইন বাংলাদেশের গৌরব। ক্লান্তি আসে, শরীর অবসন্ন হয়, কিন্তু আমরা থামি না। কারণ আমরা জানি, আমাদের এই নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হওয়া পোশাকগুলো যখন বিদেশের মাটিতে কেউ গায়ে দেয়, তখন সেখানে বাংলাদেশের মান উজ্জ্বল হয়। সাধারণত অন্যান্য ক্রেতাদের কাজ করার সময় পোশাকের লেবেলগুলো সেলাই, শাখায় বা কাজ শেষের ধাপে লাগানো হয়। কিন্তু ভিএফ ক্রেতার বিশেষ চাহিদা অনুযায়ী এই লেবেলগুলো আমাদের সরাসরি জোড়া দেওয়ার মেশিনে, লিঙ্কিং মেশিনে গেঁথে দিতে হয়। এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং বা কঠিন, কারণ এখানে দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন লেবেল সঠিকভাবে বসাতে হয়। প্রতিটি পোশাক জোড়া দেওয়ার সময় আমাদের কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। এখানে ভুলের কোনো সুযোগ নেই। যদি ভুলবশত এক দেশের লেবেল অন্য দেশের পোশাকে লেগে যায়, তবে পুরো গলার অংশটি নেক বাতিল বলে গণ্য হয়। তাই প্রতিটি সেলাইয়ে আমাদের কঠোর শৃঙ্খলা এবং কাজের মান বজায় রাখতে হয়। কাজের এই জটিলতা সত্ত্বেও আমরা আমাদের দক্ষতা এবং গভীর মনোযোগ দিয়ে সেরা মানের পণ্য নিশ্চিত করছি। আমাদের এই কঠোর পরিশ্রমী বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম ধরে রাখছে। এখন আমরা দেখব সোয়েটারে লেবেল জয়েন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পার্ট। লিঙ্কিং মেশিনে লেবেল বসানোর সময় আমাদের নির্দিষ্ট কাটার হিসাব মাথায় রাখতে হয়। খেয়াল করুন, লেবেল বসানোর শুরুতে আমরা 30 কাটা লেবেল টান করে কাটায় গেঁথে দিচ্ছি। এরপর একটি 8 কাটা গ্যাপ রেখে দ্বিতীয় লেবেলটি 20 কাটা টান করে গেঁথে দিচ্ছি। এখন দেখুন পুরো প্রসেসটি সম্পন্ন করা হচ্ছে। এই কাজটি করার সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়। কারণ কাটার হিসাব যদি 1-2 ঘর এদিক সেদিক হয়, তবে লেবেলের পজিশন ঠিক থাকবে না। তাই প্রতিটি লেবেল লাগানোর সময় এবং লাগানোর পরে আমরা খুব গুরুত্ব সহকারে তা পুনরায় চেক করে নিচ্ছি। যারা দিনরাত এক করে এই সুইসুতার যুদ্ধে জয়ী হচ্ছেন, তাদের জানাই লাল সালাম। আপনাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে আমাদের এই শিল্প। আসুন আমরা শ্রমকে সম্মান করি এবং এই কারিগরদের উৎসাহিত করি। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।